আমরা মহিলারা কিন্তু অনেকটা সময় রান্না করে কাটিয়ে দেই। তো আজকে রান্না করেছি মোরগ পোলাও। আর আপনাদের সাথে আজকে কোনো ব্লগ শেয়ার করব না, একটা রান্না শেয়ার করব। আর আমি কিভাবে এত সহজে অল্প সময়ে মোরগ পোলাওটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে থাকছে। আসসালামু আলাইকুম। তো চলেন ভিডিওটা শুরু করে দেই। এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, হাফ চামচের মতো লবণ দিয়েছি। তো আমি এখানে লবণটা পরিমাণ বুঝে দিয়েছি কম, পরবর্তীতে আমি আবার লবণ দিব। তো মিশ্রণটা ভালো মতো চামচ দিয়ে ফেটিয়ে তারপর হাতের মাধ্যমে চিকেন গুলো ভালো মতো মেখে নিচ্ছি। আর এটা আপনি যত ভালোভাবে মাখাবেন আপনার রান্নাটা কিন্তু ততই ভালো হবে। আর এটা কিন্তু হাফ আওয়ারের জন্য রেস্টে রেখে দিবেন। তো একটা কড়াইয়ের মধ্যে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে নিয়েছি। আর সবাই জানেন গরম মশলার মধ্যে কি কি থাকে। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাজার পর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা একটু লাল হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করেছি। দিয়ে দিলাম 1 চামচের মতো বাদাম পেস্ট, 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। আর ওই যে অল্প একটু পানি দিয়েছি, ওই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব। আর দিয়ে দিলাম 2 চামচের মতো আমি রোস্টের মশলা ইউজ করেছি। তো আমার মশলাটা কষানোর পর আমি যেই চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি সেটা দিয়ে 3 মিনিটের মতো ঢেকে রান্না করেছি। ওই পার্টটা আমার এখানে স্কিপ হয়েছে। দেন 3 মিনিট পর আবার উল্টিয়ে এখানে কিছুটা আলু বখরা দিয়ে একটু রান্না করব। এভাবে কিন্তু চিকেনটা কষিয়ে নিয়েছি। আর কষানো হওয়ার পর এখানে আমি 3-4 চামচের মতো তেঁতুলের কাঠ নিয়ে নিয়েছি এবং 1 কাপের মতো আমি গরম পানি ইউজ করেছি। আর গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে মাওয়া। তো মাওয়াটাও দিয়ে দিব। এখন যেহেতু আমার রোস্টেড ঝোলটা আমার একটু ঘন হয়ে আসছে সেজন্য মাওয়াটা দিয়ে দিয়েছি। আর আপনারা মাওয়া না থাকলে আপনারা এখানে গুঁড়ো দুধ এবং হাফ চামচ চিনি মিশিয়ে দিয়ে দিবেন। আর অপর একটি প্যানে আমি তেল এবং ঘি মিক্স করে নিয়েছি, চাইলে যে কোনো একটা দিয়ে রান্না করতে পারবেন। আর এখানেও আমি একটু গরম মশলা ভেজে নিয়েছি। দেন তারপর চাল ধুয়ে নিয়েছি। আর এখানে প্রায় আমার 1 কেজির উপরে চাল আছে, যেহেতু আমি একবেলাই রান্না করব যেন দুপুর এবং রাতে হয়ে যায়, আর সেজন্য। আর এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং আলু বাখরা। আমার কাছে কিন্তু কিশমিশ আলু বাখরা না দিলে একদমই ভালো লাগে না। আর চালটা খুব ভালো মতো ভেজে নেবেন। আর পোলাওটা ঝরঝরা করার একটা টেকনিক আছে এখানে। আপনি চালটা যত বেশি ভাজা করবেন আপনার পোলাওটা তত বেশি ঝরঝরা হবে। দেন তারপর গরম মশলা দিয়ে নিয়েছি। গরম মশলাটা আমি কখনোই পানি মেপে দেই না। এখানে আমি পানিটা সবসময় চালের হাফ আঙ্গুল উপরে উঠলেই হয়ে যায় আমার, ওই পরিমাণ মতো ধেয়ে। আর দিয়ে দিয়েছিলাম লবণ। আর লবণটা 1 কেজির অনুযায়ী আমি 1 চামচ দিয়েছি। আর ওই যে চিকেনটা রান্না করে রেখেছি ওইখান থেকে আমি অল্প একটু ঝোল নিয়ে এখানে দিয়ে দিয়েছি পোলাওর মধ্যে। আর এটার মধ্যে হয় কি চিকেনের টেস্টটা আপনার পোলাওর মধ্যে থেকে যাবে। আর দমে রেখে দিয়েছিলাম 5 মিনিট। আর আমার চালটা কিন্তু এখনো মাঝে নরম আছে। আপনারা এটা বুঝতেই পারবেন যখন আপনারা দমে দিবেন তার 5 মিনিট পর আপনারা চুলাটা অফ করে দিবেন। অফ করে দিয়ে এখান থেকে হাফ পোলাও উঠিয়ে নিয়েছি চাল। তো চালটা উঠানোর কারণটা হচ্ছে নিচে থেকে একটু নাড়াচাড়া দিব। আর আমার এখানে যেহেতু অনেক পরিমাণে, আর অর্ধেক উঠানোর পর চালটা আমি সমান করে নিয়ে এর মধ্যে আমি রোস্ট গুলো দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিচ্ছি, কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই পর্যায়ে কাঁচামরিচ দিতে পারেন। আর আমার বাসায় কাঁচামরিচ ছিল না সেজন্য আমি দিতে পারি নাই। দেন তারপর পোলাওগুলো উপরে দিয়ে দিচ্ছি, যে পোলাওগুলো আমি উঠিয়ে রেখেছিলাম। এখানে 1 চামচ করে আমি কেওড়া জল এবং গোলাপ জল দিয়েছি। উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে আরো 5 মিনিট দমে রেখে দিবেন। আর এই যে বাস হয়ে গেল, খুব সুন্দর হয়। আর এখানে বেরেস্তা দেওয়ার কারণে এর টেস্টটা আরো বেশি বেড়ে যায়। আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে। আমার প্রসেসটাই দেখবেন, বেশি না, আপনার 1 ঘন্টার ভিতরে রান্না হয়ে যায়। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এই দিন রান্না করেছিলাম, আমার আব্বু এবং আম্মু আসছিল তাদের জন্য। তো তারাও খেয়ে খুব ভালো বলছে। আসলে বাবার হাতে মেয়েরা যেটাই রান্না করে দেয় না কেন বাবার কাছে সবসময় ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করলাম না, আজকের মতোই বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।